আমার পিতা জীবদ্দশায় দুটি বিবাহ করেন। আমার পিতা জীবদ্দশায় 15 থেকে 20টি বাড়ি এবং ক্রয়সূত্রে ও পৈতৃক সূত্রে 35 নং ওয়ার্ডে আমার পিতার এই বাড়িগুলো নির্মাণাধীন করেন। আমার পিতা আব্দুল হোসেন নান্টু মোল্লা মারা যাওয়ার সময় ব্যাংকে 15 থেকে 20 কোটি টাকা রেখে যান এবং এই সমস্ত আমার বাবা মারা যাওয়ার পর আমাদের ব্যাংকের সমস্ত কাগজপত্র এবং আমাদের দলিলপত্র সমস্ত কিছু আলমারি ভেঙে নিয়ে যায়। স্থানীয় পঞ্চায়েত 71 নং ওয়ার্ড পঞ্চায়েতে আমরা বিভিন্নভাবে বিচার দিই, কিন্তু 2005 সাল থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় ঘুরি এবং আমাদের কোনো ধরনের বিচার হয়নি এই পর্যন্ত। তারপর আমাদের পঞ্চায়েত কেন বিচার করতে পারে না এই মর্মে একটি প্রতিবেদন দেন, যাহা নিয়ে আমরা তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে দ্বারস্থ হই। আমার পিতা আব্দুল হোসেন নান্টু মোল্লার রেখে যাওয়া ব্যাংকের টাকার জন্য আমরা একটি সাকসেশন মামলা দায়ের করি 852/12, যা আমরা দীর্ঘ 10 বছর প্রতিদ্বন্দ্বিতা করে আমরা জয়ী হই এবং আমার পিতার দেওয়ানি মোকদ্দমা 172/15 সম্পত্তির জন্য একটি দায়ের করি, যা তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন আছে। আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু এই সমস্ত 15টি বাড়ি থেকে এবং আমার পিতার যে বাবা আমার যে দাদা আছেন তার 5টি বাড়ি, মোট 15 থেকে 20টি বাড়ি থেকে প্রত্যেক মাসে 50 লক্ষ টাকা উত্তোলিত হয়। এই টাকা হতে আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু, আমার সন্তাসী চাচা মোহাম্মদ আলী ময়না এবং সৎ ভাই শামসুল সালাউদ্দিন হারুন আমাদেরকে মাসিক খরচ বাবদ কিছু টাকা প্রদান করতেন, যাহা দিয়ে আমাদের সংসার চালানো দুষ্কর হয়েছে প্রায়, যার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিচার চেয়েও আমরা কোনোদিন কোনো বিচার পাইনি। পঞ্চায়েত যখন আমাদের প্রতিবেদন দেয় যে কেন বিচার করতে পারে নাই, তাহা নিয়ে আমরা একটি দেওয়ানি মোকদ্দমা 172/15 দায়ের করি এবং কোর্ট আমাদেরকে সমস্ত কাগজপত্র দেখে মামলা এখন জেরা পর্যায়ে আছে এবং হাইকোর্ট ডিরেকশন দেয় যে 4 মাসের মধ্যে এই দেওয়ানি মোকদ্দমা 172/15টি শেষ করার জন্য। যখন আমার সৎ ভাই শামসুল সালাউদ্দিন হারুন এবং সৎ বোন বিলকিস সুলতানা মিনু আমার পিতার ব্যাংকের টাকার জন্য একটি সাকসেশন মামলা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে থাকা অবস্থায় তার আরেকটি সাকসেশন মোকদ্দমা 728/14 দায়ের করে এবং কোর্টকে আমাদেরকে তারা না জানিয়ে সে সাকসেশন সার্টিফিকেট নিয়ে যায়। আমার সৎ বোন বিলকিস সুলতানার মিনু এবং সৎ ভাই শামসুল সালাউদ্দিন হারুন আদালতকে যে ভুল বুঝিয়েছেন তার জন্য আমরা একটি 195C এর দরখাস্ত দিই, যাহা তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত বুঝতে পেরে সন্তুষ্টি হয়ে আমাদেরকে সিআর মোকদ্দমা 273/22 দায়ের করার জন্য অনুমতি দেন এবং সেই মামলায় আমার সৎ ভাই শামসুল সালাউদ্দিন হারুন এবং আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু জেল খাটে দীর্ঘ 2 মাস। তারপর মহামান্য হাইকোর্ট থেকে তারা বেল নেয়, বেল নিয়ে তারা ওইটা নিম্ন একটা কোর্টে এটা প্রেরণ করে দেয়, CMM 5 নম্বর কোর্টে, হাসিফ স্যারের কোর্টে। তখন স্যার এই মামলা থেকে তাদেরকে অব্যাহতি দিয়ে দেন 5 লাখ টাকা খেয়ে। আমাদের প্রত্যেকটি ডকুমেন্টে আমার পিতার নাম আব্দুল হোসেন নান্টু মোল্লা থাকা সত্ত্বেও তারা আমাদের একের পর একভাবে বিভিন্নভাবে সৃজনকৃত, তঞ্চকৃত, বাঞ্ছনীয় বিভিন্ন ধরনের কাগজপত্র সৃজন করে আদালতে দ্বারস্থ করেছেন এবং সেগুলো দাখিল করেছেন। বিজ্ঞ আদালত সেগুলো বুঝতে পেরে তাদের বিরুদ্ধে জালজালিতে মামলা করার নির্দেশ প্রদান করেন। আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু এবং আমার সন্তাসী চাচা মোহাম্মদ আলী ময়না, আমার সৎ ভাই শামসুল সালাউদ্দিন হারুন, আমি একটি সাধারণ মামলা করি, সেখানে তারা বন্ড দেয় যে তারা আমাদের উপর কোনো হামলা দিবেন না, তারা আমাদের উপর কোনো ধরনের বেদখল করার চেষ্টা করবেন না এবং বিগত 31/5/2022 তারিখে কাউন্সিলর আবু সাইদ 35 নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা, যিনি আমার উপর হামলা চালায় এবং আমার সন্তাসী চাচা মোহাম্মদ আলী ময়না এর আগে আমার চোখ কানা করে দিয়েছেন, যাহা নিয়ে আমি ইতিপূর্বে সাংবাদিক সম্মেলন করেছি। দীর্ঘ 2 বছর আমি সাংবাদিক সম্মেলন করার কারণে আমি সেভ অ্যান্ড সিকিউর ছিলাম, কিন্তু বর্তমানে দেশের অরাজকতা সৃষ্টির অজুহাতে আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু, আমার সৎ ভাই শামসুল সালাউদ্দিন হারুন, আমার সন্তাসী চাচা মোহাম্মদ আলী ময়না এবং কাউন্সিলর আবু সাইদ এবং আমার চাচার বিএনপির নেতা মিজান, যে কিনা আমার সৎ ভাইয়ের সাথে জোরপূর্বক করে আয়েশা সুলতানা পুনমের সাথে 50 লাখ টাকার বিনিময় আমার চাচা মোহাম্মদ আলী ময়না বিয়ে দেয় এবং সেখান থেকে ডিভোর্স করে আবার তার পুনরায় স্বামীর কাছে পাঠিয়ে দেয় মিজানের কাছে শুধুমাত্র বিএনপির জন্য। এই বিএনপির নেতা মিজান এবং জামাত শিবিরের নেতা টুটুল এবং আমার সৎ বোনের বর্তমান হাজব্যান্ড, যিনি আছেন বিএনপির যুব দলের নেতা বলতেছে যে ইমরান খান পাপ্পু, তিনি আমাদের উপর হামলা চালায় 12/8/2024 তারিখে। আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু সন্ত্রাসী প্রকৃতির আচরণ, প্রথম সে বিয়ে করে একজন টিচারকে, তারপর সে একটি অজ্ঞাতনামা ব্যক্তিকে বিয়ে করেন, তারপর সে আওয়ামী লীগের নেতা যে খন্দকার মইনুর রহমান জুয়েল, সে প্রভাবশালী একজন ব্যক্তিকে বিয়ে করেন।
তারপর সে বিয়ে করেন হচ্ছে ব্যাংকের টাকা আত্মসাৎ করার জন্য শফিকুল ইসলামকে, যেখানে আমাদের 8 কোটি টাকা আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু, সৎ ভাই শমসের সালাউদ্দিন হারুন আত্মসাৎ করে সে টাকা নিয়ে মালয়েশিয়া এসে চলে যায়। তারপর সেই শফিকুল ইসলামকে ছেড়ে দিয়ে আমার সৎ বোন বিলকিস সুলতানা ইদানিং বিয়ে করেছেন ইমরান খান বিএনপির পাপ্পুকে, যিনি আমাদের 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত একের পর এক সংঘর্ষ হামলা চালিয়েছে। আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু শুধুমাত্র আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করার জন্য একের পর এক বিয়ে করেন, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো অজ্ঞাতনামা লোকদেরকে হাজির করেন এবং আমাদের উপর হামলা চালায়। আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু এবং 35 নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাইদ এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না এবং সন্ত্রাসী যে শমসের সালাউদ্দিন হারুন আমার সৎ ভাই সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়নার ছেলে ওয়াজিদ আলী রায়ান আমাদের উপর 5 তারিখ থেকে একের পর এক হামলা চালিয়েছে। এবং আমি 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত 999 এবং সেনাবাহিনীদেরকে কল করি। এক পর্যায়ে 11 তারিখে 11/8/2012 2024 তারিখে সেনাবাহিনী আসেন এবং তারা মাইকে অ্যানাউন্সমেন্ট করেন যে যেহেতু আপনাদের উভয় পক্ষের মধ্যে দেওয়ানি মোকদ্দমা আছে তাহলে আপনারা আদালতে দ্বারস্থ হন এবং পাপিয়া সুলতানা টুম্পার উপর আপনারা হামলার আচরণ বন্ধ করুন। তারপর আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু 12/8/2024 তারিখে অন্য এলাকার সেনাবাহিনী নিয়ে আসে। যখন আমি হাইকোর্টে অবস্থান করছিলাম তখন আমাদেরকে বলতেছে যে আপনারা নিচে নামুন মাইকে অ্যানাউন্সমেন্ট করে। তখন আমার বড় ভাই তুহিন হোসেন নিচে নামে এবং সেনাবাহিনী থেকে বলে যে আমরা সৎ ভাই বোন, আমাদের সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলছে এবং 4 মাসের মধ্যে মামলাটি শেষ করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন, কিন্তু আমাদের এখনও মামলাটি চলমান অবস্থায় আছে এবং আমাকে এই সৎ বোন বিলকিস সুলতানা মিনু, সৎ ভাই শমসের সালাউদ্দিন হারুন এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়নার আইনজীবীগণ আমার জেরা করছেন। এমতো অবস্থায় বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা অন্য এলাকার সেনাবাহিনীদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে সন্ত্রাস চাঁদাবাজ বানিয়েছে, মিথ্যা আচরণ করেছে এবং আমার বড় ভাইকে বেদমভাবে মারধর করেছেন। যখন সেনাবাহিনী আমাদের কোর্টের বিভিন্ন কাগজপত্র দেখতে পেরেছেন তখন তারা ভুল বুঝতে পেরে সেখানে ত্যাগ করেন, কিন্তু ত্যাগ করার সাথে সাথে 3:35 আমাকে রান্দা দিয়ে কোপ মারে এবং এলোপাথারিভাবে এই সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, ওয়াজেদ আলী রায়ান, মিজান, জলিল, চান্দু, মানিকসহ অজ্ঞাতনামা আরও আসামি আমার উপর হামলা চালায়, বর্বর আচরণ করে এবং আমার ছোট ভাই পারভেজ আহমেদ রাজুকে এলোপাথারিভাবে মারধর করে এবং তাকে চোখ কানা করে দিয়েছে, তার হাত পা ভেঙে দিয়েছে। প্রত্যেকটি ভিডিওস আমাদের সিসি ক্যামেরা এবং এলাকাবাসী করেছে। একটা মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসেন নাই, শুধুমাত্র সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, কাউন্সিলর আবু সাইদ, এই বিলকিস সুলতানা মিনুর ভয়ে এবং শমসের সালাউদ্দিন হারুন একের পর এক আমাদের উপর অত্যাচার চালাচ্ছেন, যাহা 35 নং ওয়ার্ড, সাবেক 71 নং ওয়ার্ড প্রত্যেকটি মানুষ জানেন এবং কোর্ট থেকে শুরু করে থানা পর্যন্ত প্রত্যেকটা জিনিস জানেন। ইতিপূর্বে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শকের কাছে, র্যাবের মহাপরিদর্শকের কাছে প্রত্যেকটি জায়গায় আমি অ্যাপ্লিকেশন করেছি। ইতিপূর্বে আমি কোনো বিচার পাইনি। স্বৈরাচার শেখ হাসিনার প্রথম ঘটনার পরও আমি কোনো বিচার পাইনি। 12 তারিখে যে আমাদের উপর যে হামলা হয়েছে, যে একটা অমানবিক আচরণ হয়েছে, আমাদের এলাকাবাসী ময়নার ভয়ে, সন্ত্রাসী কাউন্সিলর আবু সাইদের ভয়ে কেউ আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেননি এবং তারা আমাদের শুধু ভিডিও করেছে। ওই দিন আমরা হয়তো মারাও যেতে পারতাম, 4টা ভাই বোন, আমার মা, কিন্তু আমাদের যে বর্বর আচরণ শুধুমাত্র সম্পত্তির জন্য, যেটা ধিক্কার জানাই এই বিলকিস সুলতানা মিনু, শমসের সালাউদ্দিন হারুন এবং ময়নার যে মেয়ের জামাইগুলো আছে, মিজান, সোহেল, সিফাত, রিয়াদ, আরও যারা আছেন তারা আমাদের একের পর এক হামলা চালিয়েছে। সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না যে 1999 সনে আমারও জন্মের আগে, এই ময়না 1978 সনে 80 সনে যে একের পর এক যে খারাপ আচরণ করেছে, যে 71 নং ওয়ার্ডের সবাই তার বিরুদ্ধে লিখেও কিছু করতে পারে নাই। আর আমি এদিন পরিবারের সন্তান, আমি বা কী করতে পারবো? এই যে এখানে প্রত্যেকটা এভিডেন্স আছে যা আমি আপনাদের কাছে তুলে দিতে চাই। আজকে আমি বলতে চাই এটাই যে আজকে যদি আমরা মারা যাই এর জন্য দায়ী থাকবে সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, 35 নং ওয়ার্ডে কাউন্সিলর আবু সাইদ, আমার সন্ত্রাসী চাচা এবং ময়নার যে মেয়ের জামাই বিএনপির নেতা মিজান, ময়নার মেয়ের জামাই সোহেল, রিজওয়ান হোসেন, সিফাত, রিয়াদ, আবু সাহিদ এবং মিনুর যে এখন সন্ত্রাসী বিলকিস সুলতানা মিনু আওয়ামী লীগের নেতাকে ছেড়ে যে এখন বিএনপির নেতা ইমরান খান ওকে বিয়ে করেছে এবং অজ্ঞাতনামা যে ব্যক্তিগুলো আছেন তারাই দায়ী। শুধুমাত্র আমরা বেশি সম্পত্তি পাই দেখে আমাদের উপর একের পর এক হামলা চালাচ্ছে।